ত্রিকোণমিতির নাম্বার যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমি ম্যাথের ফুল স্কোর তৈরি করতে পারো এবং ওই নাম্বারের জন্য অনেকেই ওই চাকরিটাও কনফার্ম করে নিতে পারে। তা চলো ত্রিকোণমিতির আজকে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ভিডিওতে, দেখবে প্রত্যেকটা কোশ্চেন রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে এই 10টা কোশ্চেন থেকে তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং এই টাইপেরই কোশ্চেন আসবে এক্সামে। যদি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো তাহলে ত্রিকোণমিতির দুটো কোশ্চেন আজকে তোমরা সলভ করতে শিখে যাবে। এই প্রশ্ন সলভ করতে হলে আগে আমাকে জানতে হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এইটা সমান কত? 1। cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কত? 1। আর sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত? 1। এই তো চলো এই ফরম্যাটকে এখানে দেখো tan স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 20 ডিগ্রি, এই 20 ডিগ্রিকে যদি তুমি ভাবো থিটা, এটাও থিটা, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি অন হয় তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা কি মাইনাস 1, তাহলে নিচে কত -1 বলতে পারি। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান √3 আর tan 60 টাই cot 30 ডিগ্রির মান, এখানে বলতে পারি √3 এর স্কয়ার প্লাস cot 30 মান হতো √3 এর স্কয়ার, তাহলে বাম সাইডের কাজ মিটে গিয়েছে। মাইনাস sin 90 ডিগ্রির মান কত? 1। cot 0 ডিগ্রির মান কত? 1। এই যে cosec 20 ডিগ্রি মাইনাস cot 20 ডিগ্রি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। √3 এর স্কয়ার কত? 3। √3 এর স্কয়ার 3, এখানে কত আছে? -1 উপরে তুলে দিচ্ছি, 1 1 কত? 2, তাহলে 3 আর 3 6, -6 -2, রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? -8। বি অ্যান্সার রাইট হয়ে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রেলে গ্রুপ দেখো এই টাইপের কোশ্চেন আসলে আর কখনো ভুলবে না। 2 নম্বর কোশ্চেন যদি দেখি, মান নির্ণয় করতে বলেছে, বর্গমূলের মধ্যে 1 - cos θ প্লাস 1 প্লাস cos θ এর মান কত? গ্রুপ ডি 18/8/2022 মর্নিং শিফটের কোশ্চেন। তো এই প্রশ্ন যদি আমাকে সলভ করতে হয়, মেন হলো রুট তোলা। এই রুট তুলতে গেলে কিভাবে তুলবো একটু আগেই দেখিয়ে দিয়েছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমানই তো 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা, বা এখান থেকে আমি বলতে পারি sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। চলো যখনই এই দেখেছি যদি আবার রুট তুলতে হয় তাহলে এটা যদি আমি 1 - যেহেতু এখানে cos থিটা 1 - cos স্কয়ার থিটা তৈরি করতে পারি তাহলে sin স্কয়ার থিটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি রুটের মধ্যে এই যে রুটের মধ্যে 1 - cos থিটা 1 - cos থিটা আর নিচে আছে 1 প্লাস cos থিটা, তাহলে এখানে এই 1 - cos থিটা যদি গুণ করে দিই উপর নিচে 1 - cos থিটা করে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে? রুটের মধ্যে এখান থেকে দেখো 1 - cos থিটার স্কয়ার, এখান থেকে আমি বলতে পারি 1 - cos থিটা তার স্কয়ার, নিচে 1 প্লাস cos থিটা 1 - cos থিটা, তার মানে এখান থেকে বলতে পারি 1 - cos স্কয়ার থিটা হচ্ছে। আচ্ছা 1 - cos স্কয়ার থিটা সমান কি? sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমি sin স্কয়ার থিটা লিখতে পারি। তার রুটের মধ্যে থেকে বা রুট বর্গমূল করলে উপরে কত হয়ে যাচ্ছে? 1 - cos থিটা, নিচে কত হয়ে যাচ্ছে? sin থিটা। ব্যাস রুট ভেঙে বেরিয়ে এসেছে। 1/sin থিটা সমান আমরা কি জানি? 1/sin থিটা, এটাকে যদি 1 ভাজক sin থিটা মাইনাস cos থিটা ভাজক sin থিটা, তাহলে এখান থেকে 1 - sin থিটা সমান কি? cosec থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা সমান কি হয়? cos থিটা বাই sin থিটা সমান cot থিটা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? cosec থিটা মাইনাস cos থিটা, cosec থিটা মাইনাস cot থিটা। ডি অপশনের ক্ষেত্রে রাইট হয়ে যাবে। তাহলে যখনই দেখেছি সাথে সাথে মুখে মুখে আমার তৈরি হয়ে যাবে, সাথে সাথে এখান থেকে আমি বাইরে বের করে নিতে পারি। যখনই এই ফরম্যাট দেখছি উপরে আছে 1 - cos থিটা বার করে নিলাম,
আর 1 মাইনাস কজ স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা, তাহলে নিচে সাইন থিটা লিখে দিলাম। এতটা কিছু করা লাগে না। তুমি যদি বুঝতে পারো সাথে সাথে তুমি তৈরি করতে পারো 1 মাইনাস সাইন থিটা সমান কোসেক থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা সমান কট থিটা। 3 নম্বর কোশ্চেন cos 40 ডিগ্রি ভাজক 1 প্লাস সাইন 40 ডিগ্রি প্লাস 1 প্লাস সাইন 40 ডিগ্রি ভাজক cos 40 ডিগ্রি এর মান কত? রেলের গ্রুপ ডি 8/9/2022 মর্নিং শিফটের কোশ্চেন। তো এই টাইপের প্রশ্ন আসলে এলসিএম যদি করতে হয়, দেখো cos 40 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন 40 ডিগ্রি, ব্যাস। এবার দেখো রানিং তৈরি করছি, cos স্কয়ার 40 ডিগ্রি সাইন স্কয়ার 40 ডিগ্রি মান কত? 1, 1 1 1, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাচ্ছে? 1 প্লাস 1 2, তাহলে এই পোর্শনটার কাজ মিটে গিয়েছে। প্লাস এক্সট্রা কি আছে? যেহেতু দেখো এই সেম জিনিস দুবার, তাহলে এই সাইন 40 ডিগ্রি কবার? সাইন 40 ডিগ্রি দুবার, তাহলে 2 সাইন 40 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে 1 প্লাস সাইন 40 ডিগ্রি, আর নিচে পড়ে থাকছে cos 40 1 প্লাস সাইন 40 ডিগ্রি। সাইন 40 40 কেটে যাচ্ছে, তাহলে উপরে 2 1 বাই cos 40 সমান কি? 1 বাই cos থিটা সমান কি হবে? sec 40, তাহলে 2 sec 40 ডিগ্রি, 2 sec 40 ডিগ্রি। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 2 sec 40 ডিগ্রি। ক্লিয়ার? এবার যদি তুমি এখানে বেসিক করতে চলো, উপরের পোর্শন কি হয়ে যাচ্ছে? cos স্কয়ার 40 ডিগ্রি 1 প্লাস সাইন 40 ডিগ্রি হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন 40 প্লাস 1, আর নিচে cos 40 1 প্লাস সাইন 40, এটাই হবে। তাহলে cos 40 সাইন 40 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 2 সাইন 40। এই লাইনটা আমি এক্সামের জন্য লেখা যাবে না, খুব দ্রুত তৈরি করতে হয়। এরপর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন sin x প্লাস sec x এর হোল স্কয়ার প্লাস cosec x প্লাস cos x এর হোল স্কয়ার মান কত? যখনই হোল স্কয়ার আলটিমেটলি আমরা কি জানি? a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই তো। এখান থেকে মুখে sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত জানি? 1, তাহলে 1 লিখে দিয়েছি। আর একটা কি পড়ে আছে? sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x, sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x প্লাস এখান থেকে ওই যে 2ab, এখানে কি 2 sin x sec x, এই যে 2 sin x sec x, এই যে 2 sin x sec x, এটা সমান কি? sec সমান কি 1 বাই cos না, তাহলে sin থিটা বাই cos থিটা হয়ে যাচ্ছে। sin থিটা বাই cos থিটা সমান কি? tan, তাহলে 2 tan থিটা। এখান থেকে পাচ্ছি কি? cosec ইনটু cos, cosec ইনটু cos এ কি হয়? cot, cot। যেই এই লাইন লিখেছি আমার অঙ্ক শেষ হয়ে গিয়েছে। কিভাবে? 1 যখনই sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x সাথে সাথে যখনই যোগ দেখবে সাথে সাথে এটা গুণ সম্পর্ক, sec স্কয়ার x cosec স্কয়ার x দেখিয়ে দিচ্ছি পরে। এইটা প্রথম ফার্স্ট থিওরেম, মনে রাখবে ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু। sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x সমান কত? sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x প্লাস এই যে 2 tan থিটা, এই যে tan থিটা বলতে tan x আর cot x, এই যে 2 tan x প্লাস cot x এর সমান ডাইরেক্ট কি লিখতে পারি? 2 sec x cosec x, ব্যাস। সাথে সাথে এর অ্যান্সার কত হয়ে যাবে? 1 প্লাস sec x cosec x তার স্কয়ার, 1 প্লাস sec x cosec তার স্কয়ার, তারপরে সি অ্যান্সার রাইট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি ডাইরেক্ট এখান থেকে এই যে লাইনটা লিখলাম কিভাবে লিখেছি দেখো। sec স্কয়ার x, sec স্কয়ার সমান আমরা কি জানি? 1 বাই cos স্কয়ার x, cosec স্কয়ার সমান কি? 1 বাই sin স্কয়ার x, তাহলে
কজ আর সাইন যদি লসও করি কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, আর উপরে কি হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত? এক বাই কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। 1/cos স্কোয়ার, কজ স্কোয়ার উল্টালে কি হয়ে যাচ্ছে? কজ স্কোয়ার উল্টালে সেক স্কোয়ার, সাইন স্কোয়ার উল্টালে কি হবে? কোসেক স্কোয়ার। তাহলে তৈরি হয়েছে। যখনই আমরা দেখবো সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স সাথে সাথে এরা গুণ, ব্যাস প্রথম। 2 নম্বর ট্যান এক্স প্লাস কট এক্স যখনই দেখবো সাথে আমরা কি লিখবো? সাথে সাথে লিখবো সেক এক্স ইন্টু কোসেক এক্স। কিভাবে? ট্যান এক্স সমান কত হয়? সাইন এক্স বাই কজ এক্স, কট এক্স সমান কি? কজ এক্স বাই সাইন এক্স। তাহলে এখান থেকে যদি কজ এক্স সাইন এক্স লসও করি তাহলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত? 1। তাহলে 1/cos x sin x। তাহলে যখনই পাল্টে মারবে 1/cos থিটা সমান কি হয়? sec থিটা। 1/sin থিটা সমান কি হয়? cosec থিটা। তাই ডাইরেক্ট লিখতে হবে 2 sec থিটা cosec থিটা। যেই লিখেছি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা প্লাস 2 sec স্কয়ার থিটা cosec থিটা প্লাস 1 a স্কয়ার প্লাস b 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এই সূত্রটা কি হয়ে গিয়েছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলতে কি বুঝি? a প্লাস b এর হোল স্কয়ার। সাথে সাথে আমার অ্যানসার তৈরি হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বর tan 6a প্লাস 3 tan স্কয়ার a sec স্কয়ার a প্লাস a এর মান কত? যেহেতু সব দেখো tan a আছে, এখানে sec, আমরা